নমস্কার। ডিসেম্বর মাস হতে এপিএস ডিলাররা তাদের সিস্টেমে তৈরি করা যে কটি ক্লাস্টার আছে সেই ক্লাস্টার অনুযায়ী সেই ক্লাস্টারের কটি দিনই তারা দুয়ারে রেশনে মাল দিতে পারবে। আগে যেমন মাসের যে 16টি ডে ছিল সেই 16টি দিনেই ডিলাররা আইদার দুয়ারে রেশন মোড অন করে, শনিবার বাদে দুয়ারে রেশন মোড অন করে, অথবা নর্মাল রেশন করেও যে কোনো সময় যে কোনো কিছু মাল দিতে পারতেন। এখন কিন্তু আর তারা সেটা পারবেন না। সপ্তাহের যে 4টি দিন অর্থাৎ মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত তাদের দুয়ারে রেশনে থাকতেই হবে। এক্ষেত্রে যে সমস্ত ডিলারদের বেনিফিশিয়ারি কম আছে তারা কম ক্লাস্টার তৈরি করে, ক্লাস্টারের সংখ্যা 16টি না করে 8টি, 12টি বা 10টি বা যার ক্ষেত্রে যেমন প্রয়োজন 5টি, 6টি ইত্যাদি, এই ক্লাস্টারে যে কদিন থাকবে তিনি কিন্তু তার মেশিনে, ইপস মেশিন ঠিক সেই কদিনের জন্যই তাকে দুয়ারে রেশন করবার অনুমতি দেবে। বাদ বাকি দিনগুলোতে তিনি দুয়ারে রেশন করতে পারবেন না। কোনো বিশেষ ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে তিনি সাব ডিভিশনাল কন্ট্রোলার সাহেবকে চিঠি লিখে জানাবেন এবং সাব ডিভিশনাল কন্ট্রোলার সাহেব সেটিকে অনুমোদন করলে তবেই সেই দিনে ডিলারটি দুয়ারে রেশন করতে পারবেন, অন্যথায় নয়। এবং শনিবার এবং রবিবার ডিলার অবশ্যই নিজের দোকান থেকে রেশন দেবেন নর্মাল মোডে, এবং সেক্ষেত্রে তিনি অন্য রেশন দোকান বা আমাদের ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের যে স্কিম আমাদের চালু আছে সেটাও তিনি তার নিজের রেশন দোকান থেকে বসে দিতে পারবেন। এখন এই মুহূর্তে প্রয়োজন হলো যে যদি কারোর ক্লাস্টারের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হয় বা কমানোর প্রয়োজন হয় তাহলে তিনি কি করবেন। এটা অনেকেই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি আশা করা যায় সহায়তা করবে। দেখা যাক, প্রথমেই আমরা আসবো আমাদের ফুড দপ্তরের, খাদ্য দপ্তরের যে লগ ইন পেজ বা যেটা হোম পেজ, সেই পেজ যার অ্যাড্রেস হচ্ছে www.food.wb.gov.in। এই অ্যাড্রেসে এলে আমাদের এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর ডান দিকে আমরা দেখব এপিএস ডিলার অপশান আছে একটি। এপিএস ডিলার অপশানে আমরা ক্লিক করলে আমাদের যে পেজটি খুলবে এবং সেখানে লগ ইন আইডি পাসওয়ার্ড দিলে এই পেজটি খুলে যাবে। এই রকম একটি পেজ আমাদের খুলে যাবে। এখানে ডিলারের ডিটেল থাকবে। আমি সঙ্গত কারণে ডিলারের নাম এবং অ্যাড্রেস ইত্যাদি দেখাচ্ছি না। এখন এইখানে আমাদের যখন প্রয়োজন হবে যে এডিট, আমাদের ক্লাস্টারের সংখ্যা বাড়ানো কমানোর জন্য যে জায়গাটি থাকবে সেটা হচ্ছে এখানে আমরা বাঁদিকে আসবো। দুয়ারে রেশন আমাদের একটা অপশান থাকবে। দুয়ারে রেশন এই অপশানে গেলে আমরা সঙ্গে সঙ্গে এখানে দুয়ারে রেশনের সম্পর্কে এখানে কিছু জিনিস করা আছে। ক্রিয়েট ক্লাস্টার, যদি নতুন ক্লাস্টার তৈরি করতে হয় তবে ক্রিয়েট ক্লাস্টার, যদি বেনিফিশিয়ারি ফ্যামিলি ডিটেল দেখতে হয় তাহলে এই অপশানে যাব, এবং প্রত্যেকটা ডিলারের কতজন মোট কতটি ক্লাস্টার তৈরি করা আছে এবং সেই ক্লাস্টারে কত বেনিফিশিয়ারি এবং কত ফ্যামিলি, সেই অপশান এটা আমরা এই অপশানে গেলে দেখতে পাবো। ফাইনালি এডিট ক্লাস্টার অপশানে গেলে আমরা পাবো যে কোনো ক্লাস্টারে, নির্দিষ্ট ক্লাস্টারের থেকে আমরা যদি কোনো বেনিফিশিয়ারিকে, কিছু সংখ্যক বেনিফিশিয়ারিকে অন্য ক্লাস্টারে নিয়ে যেতে চাই তাহলে এডিট ক্লাস্টার অপশানে যাব। রিমুভ ফ্যামিলি ফ্রম ক্লাস্টার, কোনো ক্লাস্টার থেকে কোনো ব্যক্তিকে একেবারে বাদ দিতে চাইলে তাকে এখান থেকে বাদ দেব। এবং দুয়ারে রেশন পারফরমেন্স ম্যাট্রিক্স, অর্থাৎ কোনো মাসে কোনো ডিলার কতগুলো ট্রানজ্যাকশান করেছেন দুয়ারে রেশন মোড অন করে, এবং সেখানে তার দোকান থেকে 50 মিটার দূরত্বের বাইরে কতজন ছিলেন বা ইত্যাদি ইত্যাদি জানবার জন্য দুয়ারে রেশন পারফরমেন্স ম্যাট্রিক্সে ক্লিক করে দেখা যেতে পারে। আমাদের প্রয়োজন এডিট ক্লাস্টার। এই ক্লাস্টার এডিট করে আমরা কিন্তু দেখতে পারি, আমরা দেখব এখান থেকে ক্লাস্টার এডিট করে কোনো বেনিফিশিয়ারিকে আমরা এক ক্লাস্টার থেকে অন্য ক্লাস্টারে নিয়ে যাব। তো আমরা এখানে ক্লিক করলে আমাদের যে পেজটি খুলবে সেটি এরকম একটি পেজ খুলবে। তো এই ডিলারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনার টোটাল 16টি ক্লাস্টার তৈরি করা আছে। এখন এই 16টি ক্লাস্টারের মধ্যে আমরা মনে করছি যে এই 16 নম্বর ক্লাস্টারটির প্রয়োজন নেই, বা এই 16 নম্বর ক্লাস্টার যে বেনিফিশিয়ারিটা আছে তাদেরকে আমরা অন্যত্র শিফট করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই বেনিফিশিয়ারির নামের পাশে যে অপশানগুলো, একটা চেক বক্স থাকছে, এই চেক বক্সে আমরা মনে করা যাক এই বেনিফিশিয়ারি এবং এই বেনিফিশিয়ারিকে আমরা চাইছি এই ক্লাস্টার থেকে অন্য ক্লাস্টারে নিয়ে যেতে। তাহলে আমরা এই দুটো ফ্যামিলিকে সিলেক্ট করলাম এবং ডান দিকে অপশান পাবো
মুভ সিলেক্টেড ক্লাস্টার্স, মুভ সিলেক্টেড ফ্যামিলিজ, আমরা এখানে আবার ক্লিক করলাম। এই ক্লিক করার পরে আমরা এবার আমাদের কাছে জানতে চাইছে সিলেক্ট ডেস্টিনেশন ক্লাস্টার, অর্থাৎ এই দুটি ফ্যামিলিকে আমরা কোন ক্লাস্টারে এবার পাঠাতে চাই। তো এখানে আমরা মনে করা যাক এই দুটো ফ্যামিলিকে আমরা 14 নম্বর ক্লাস্টারে পাঠাতে চাই। তাহলে 14 নম্বর ক্লাস্টার আমরা সিলেক্ট করলাম এবং এখানে অপশানে আছে মুভ ফ্যামিলিজ। এই মুভ ফ্যামিলিজ করলে দেখুন এখানে অপশানে দেখাচ্ছে সাকসেসফুলি আপডেটেড ক্লাস্টার ফ্যামিলিজ, প্লিজ ওয়েট ফর পেজ টু অটো রিফ্রেশ আফটার ক্লিকিং ক্লোজ। এই ক্লোজ বাটন ক্লিক করলে আবার কিন্তু এইবার দেখুন এখানে আমরা আগে দেখছিলাম 48টা ফ্যামিলি, এখন কিন্তু 46টা ফ্যামিলি হয়ে গেল। তাহলে আমাদের এই দুটো ফ্যামিলি 16 নম্বর ক্লাস্টার থেকে 14 নম্বর ক্লাস্টারে চলে গেল। আবার যদি আমরা মনে করি যে এর বেশিও নেব, সেটা নিতে পারি। সর্বাধিক আমরা 20টি ফ্যামিলিকে একবারে সিলেক্ট করতে পারি। এইবার দেখা যাচ্ছে যে এই ক্লাস্টারটিকে, এই যে 46 ফ্যামিলিজ আছে, এই 46 ফ্যামিলিকে আমরা অন্যত্র সরিয়ে নিলে এই ক্লাস্টারটিতে আর কিন্তু কোনো ফ্যামিলি থাকলো না এবং সেক্ষেত্রে এই ক্লাস্টার 16 নম্বর ক্লাস্টারটিকে আমরা ডিলিট করে দিতে পারি। এছাড়া যদি এই পর্যন্ত আপনারা নিজেরা প্র্যাকটিস করুন, মানে আপনারা নিজেরা এই অপশানটিকে ব্যবহার করুন, যার ক্লাস্টার এডিটিংয়ের প্রয়োজন আছে তিনি এইভাবে করে নিন। এরপরে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে পুনরায় সহায়তা করতে। ধন্যবাদ।